তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। চলে আসলাম 2 মাস পর নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, তোমরা এতদিন ধরে অনেক কমেন্ট করতেছিলে আমাকে যে ভাই আমার সেকেন্ড চ্যানেলের মধ্যে ভিডিও কই, ভাই আমার কি হইলো, গেম প্লে ভিডিও দিচ্ছি না কেন? আসল কথা হচ্ছে ভাই, আমাদের মেইন চ্যানেলে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ছাড়তে ছাড়তে এতটাই বিজি হয়ে গেছি যে সেকেন্ড চ্যানেলে যে গেম প্লে ভিডিও ছাড়বো মানে টাইমে পাচ্ছি না ভাই। কিন্তু অবশেষে চলে আসছি তোমাদের জন্য সেকেন্ড চ্যানেলের গেম প্লে ভিডিও নিয়ে। কারণ ভাই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিছি, চলো এখন কিছু গেম প্লে দিই। তো টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো আজকে আমার ম্যাচের মধ্যে চলে আসছিল 3টে ভিভেস, ঠিক আছে? লেওডিস গেমিং, মানিক গেমিং, তার সাথে আসছিল পাগলা ডেজার্ট। এই ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছো লেওডিস গেমিং কিন্তু আসছে, ঠিক আছে? সে কিন্তু অলরেডি কিল করা শুরু করে দিছে। তো দেখবো আমরা ভিভেসকে কি মারতে পারি কি পারি না। তো গাইজ দেখো, আমি কিন্তু ভাই ভিডিওটা অনেক দিন পর ছাড়তেছি। প্লিজ ভাই তোমরা ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবা আর বেশি বেশি কমেন্ট করবা, ঠিক আছে? কারণ চ্যানেল কিন্তু এখন অনেক ডাউন যাবে। সো প্লিজ একটু সাপোর্ট দেখাইও। আর আমি এই ম্যাচের মধ্যে এমন একটা জিনিস দেখাবো, তোমরা জাস্ট দেখে অবাক হয়ে যাবা, ভাই এমনটাও কি সম্ভব? আর তার সাথে আমি কিন্তু তোমাদেরকে এই ম্যাচের মধ্যে বলে দিব তোমরা কিভাবে তোমাদের ম্যাচের মধ্যে মানে বেশিরভাগ ম্যাচে না, মানে দিনে একটা ম্যাচের মধ্যেও হলে ভিভেস আনবা, ঠিক আছে? ওই সিস্টেমটা কিন্তু বলে দিব। হয়তো অনেকে জানে, হয়তো অনেকে জানে না। তো জানেনি বা যারা জানো না, তো দেখো এদিকে কিন্তু আমরা চলে আসছি ব্লু জোনের মধ্যে। ব্লু জোনে আসি কিন্তু একটা কিল করে নিছি। এখন কিল করে কিন্তু আশেপাশে দেখতেছি এনিমি আসে কিনা। তারপরে ভাবতেছি ভিভেসের কি হইলো ভাই, কিল করে না কেন? ঠিক তখনই দেখি ভাই দেখো আমাদের ভিভেস কিন্তু সাড়া দিছে। লেওডিস গেমিং কিন্তু কিল করা স্টার্ট করছে। তো বোঝা যাচ্ছে তারা কিন্তু এখন ফুল রাশ মুডে আছে। আর বেশিরভাগ ভিভেসটা কিন্তু পিকের দিকে নামে। কিন্তু ভাই আমরা তো ভাই ব্লু জোনে গেছিলাম, ভাবছি ওরা ব্লু জোনে আসবে, যেহেতু ওদের সাথে ব্লু জোনে ফাইট নিতে পারি না বা ওরা যায় নাই, তো এখন আমাদেরকে কিন্তু ওদেরকে খুঁজতে হবে। তো আমার সামনে কিন্তু আছে একটা প্লেয়ার। এখন দেখো ওকে মারা মাত্র মানে পালাই গেছে, হয়তো সেই বেচারা একা ছিল, এমনও হতে পারে। এই হচ্ছে আমাদের ভিভেস লেওডিস গেমিং। এখন যেভাবেই হোক এই প্লেয়ারটাকে মারতে হবে। প্লেয়ারটাও কিন্তু যথেষ্ট আমাকে ড্যামেজ দিচ্ছে, কিন্তু ও যদি বাইর হয় এই তো MP40 দিয়ে দিলাম ডাউন করে। আরে না ভাই, এটা তো অন্য কেউ ছিল, কিন্তু বেচারাকে মারা মাত্র দেখো নিজের সম্মান বাঁচানোর জন্য সে কিন্তু নিজে থেকে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাকে তো খুঁজতে হবে ভিভেস। ভাই এখানে কার একটা গাড়ি আছে, কিন্তু যেহেতু আমার থেকে লাইসেন্স নাই সেহেতু আমি কিন্তু গাড়িটা ধরবো না। বেচারা এনিমিটা ওদিকে কাকে যেন মারতেছে, আমি ওকে আর কষ্ট দিলাম না, আমি ওকে কিন্তু মারে দিলাম। ওর কিন্তু কষ্ট করে আর কিল টিল করা লাগবে না, ও শুধু আরামসে বসে বসে টিমমেটদের খেলা দেখবে। আর কে একটা যেন ড্রপ ফালাইছে আমার জন্য, বাহ কত ভালো হয়ে গেছে আজকাল আমার টিমমেটরা, মানে আমার কত খেয়াল রাখে বুঝো ভাই, আমার জন্য ড্রপ ফালাচ্ছে। তাক এখন দেখা যাক, আমাকে কিন্তু কিল করতে হবে। নিচে কিন্তু ফাইট হচ্ছে, একে একটু ড্যামেজ দিলাম। আরে কার একটা কিল পরে আছে, দাঁড়াও আমি ক্লিয়ার করে দিই। কোন একটা এনিমির কিল ক্লিয়ার করছি। এখন তোমরা আবার বলিও না ভাই আমি কিল চুরি করি, আমি কোন এনিমির কিল চুরি করলাম এটা আবার বলিও না। আমি এনিমিটার সাহায্য করলাম, জাস্ট কিলটা ক্লিয়ার করলাম। এখন টিমমেটও সামনে ফাইট নিচ্ছে, দাঁড়াও টিমমেটের একটু ক্লিয়ার করা যায় কিনা দেখি। রে ভাই আমার টিমমেটকে মারতেছে, আমার টিমমেট 1 vs 1 পারে না, আর আরেকটা এনিমি আসছে মারতে। মানে কি আর বলবো ভাই, আমার টিমমেটরা সাধারণ 1 vs 1ই খেলতে পারে না, আর দুইজন মিলে মারতে আসছে। তো ডাউন তো হবেই, কিছু করার নাই, আমি তো বাঁচিয়ে আছি। আমি আমার টিমমেটকে তুলি। দেখো সে আমাকে বলতেছিল গ্লুয়াল মারতে, তো আমি গ্লুয়াল মারছি। তো ও আবারও চিল্লাচ্ছে, ও বলে যে আমি ওর মুখের সামনে গ্লুয়াল মারছি, ওর পিছনে কেন মারিনি? মানে ভাই টিমমেটদের এত দোষ, কি আর বলবো। এখন এখানে লুটবক্স থেকে লুট করতেছি, ওই টাইমে ভাই কেমনে খবর হয়ে গেছে দেখো, মানে ওর লুটবক্সে বসলাম কেন, বাস চলে আসছে আকাশ থেকে। বাপ রে বাপ, এদের খবর হয়ে যায় কেমনে, মানে মরতে দেরি নেই কিন্তু লুটবক্সে হাত দিলে হয়েছে। রাজশাহী টপ 2, মানে রাজশাহীর থেকে চলে আসছে বুঝো এবার। আরে ভাই আমার টিমমেট তো ডাউন করে দিছে ভিভেসকে, মাই গড কিল করে দিছে। মানে একে একটু আগে আমি রিভাইভ দিলাম, আরে উঠিয়ে এখন ভিভেসরে মারলো, মানে বুঝো। এই তো ভিভেসের টিমমেট দিলাম রে ভাই ডাউন করে, ভিভেসরে রিভাইভ দিতে গেছিলো। আমার টিমমেটের রিভাইভ দিতে ভাই অনেক কাজে আসছে। ভাই 2টা প্লেয়ার নামছে, মানে এগুলো ভিভেস, কেন জানি মনে হচ্ছে এরা ভিভেস হইতে পারে যখন এখন রিভাইভ পাই নামছে। দেখা যাক কি হয়, আমি কি ভিভেসকে মারতে পারি কি পারি না। ভাই ওয়ালটা লাগাইছে কে ভাই, কি কতগুলো ওয়াল লাগাইছে, সামনে প্লেয়ার দিলাম তো ডাউন করে। বেচারা আমাকে কিন্তু AWM দিয়ে একটা শট লাগাইছে, কিন্তু আমিও লাগাই দিছি MP40 দিয়ে। এখন আশেপাশে কিন্তু এখনো অনেক প্লেয়ার আছে অলরেডি। ভাই 2টা টিমমেট নাই হয়ে গেছে, ভাই হইতেছেটা কি? এখন আমার টিমমেটরা মরতে দেরি করে, কিন্তু রিভাইভ চিলাইতে একটুও দেরি করে না। এখন আমি কিন্তু একজনকে রিভাইভ দেওয়া মাত্র আরও 2জন কিন্তু মরার সিরিয়ালে যোগ দিয়ে দিছে, মানে ওদেরকেও রিভাইভ দিতে হবে। এখন এনিমিও ও টিমমেটকে রিভাইভ দিচ্ছে, আমিও আমার টিমমেটকে রিভাইভ দিচ্ছি। আমরা দুজন কিন্তু ভাই ভাই, এখন এনিমি আর আমি ভাই ভাই। কিন্তু যেহেতু রিভাইভ দেওয়া শেষ, এখন আমাদের মধ্যে একটা ফাইট তো অবশ্যই করতে হবে। দেখো এখন ভাই একে মারা মাত্র এত কোন দিকে গায়েব হয়ে গেল, আর ওই দিক থেকে আমাকে মানে AWM দিয়ে ফটকা লাগাই দিচ্ছে, মানে বাহির হওয়াই যায় না। শুধু সুযোগে সৎ ব্যবহার, মানে কেমনে একটা AWM এর ফটকা লাগাই দিবে এই ধান্দায় থাকে। আর টিমমেটদেরকে ভাই রিভাইভ দিয়ে লাভটা হইলো
হইলো কি ভাই, টিমের ডাউন হয়ে গেছে, জীবন ডাউন হয়ে গেছে। আহাই রে, আমার জীবনটা শেষ এদেরকে রিভাইভ দিতে দিতে, আর আমাদের জীবনই কিন্তু মরে গেল। তো দেখা যাক আশেপাশে কি প্লেয়ার আছে কি না, এখন আমি তো বুঝতেছি না, কারণ এখন আছি ফুল কভারে। এর ভিতরে ভাই আমার টিমমেটগুলো তো আমাকে একটুও ব্যাকআপ দিতে পারবে না, কারণ ওরা এখন মাত্র রিভাইভ পাই নামছে, মানে বুঝতেছো। আরে কী রে, হইলোটা কি? আরে আমার টিমমেটরা কোথায় রে ভাই, আমার হেডটা কোথায় গেছে? হেলমেটটা তো গায়েব করে দিছে। কি এটা কি কোনো হকার চাচা নাকি? একে তো দেখলাম মনে হয়, মারলো কেমনে ভাই? বিষয়টা একটু কোথায় দেখতে হচ্ছে, জিনিসটা একটু দেখতে হচ্ছে, দাঁড়াও। এর এম ছিল উপরে, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন এ ক্লিক করা মাত্র আমার হেডে কানেক্ট হয়ে গেছে ভাই সাব। সমস্যা নাই, একে দেখতেছি আমার টিমমেটরা একটু রিভাইভ যাচ্ছে, আমার টিমমেট রিভাইভ দিতে যাচ্ছে। কিরে ভাই, আমার টিম শেষ। কি আর বলবো, দুঃখের কথা বলো, মানে টিমমেটরা দেখতে দেখতে শেষ হয়ে যায়। এখন আরেকটা ম্যাচ স্টার্ট দিয়েছিলাম, এই ম্যাচের মধ্যেও কিন্তু চলে আসছিল বি ব্যাচ। এখন সে আসছে পাগলা ডেজার্ট, বেচারা কিন্তু নামতেই মরে গেছে শুরুতে, মানে কিল টিল করতে পারে নাই, নামিয়ে মাত্র মরে গেছে। হয়তো এই ম্যাচের মধ্যে তো ফুল ম্যাপে বুঝোই ডেজার্টিক্যাল নাই, ডেজার্টিক্যাল থাকলে হয়তো ও পাগল হয়ে যাইতো, ভালোই হয়েছে এখন কিন্তু ঠিক আছে, কারণ ও পাগল হয়ে গেলে ভাই আবার এর পাবনা পাঠাবে কে? যাই হোক দেখা যাক। এখন আমরা বিবেসকে তো মারতে হবে, কারণ এর আগের ম্যাচের বিবেসকে কিন্তু মারতে পারিনি, এই ম্যাচে অন্তত মারতে হবে আমার থেকে যেভাবেই হোক না কেন। এখন আমার আশেপাশে কিন্তু লুটপাট করে নিচ্ছি, কারণ লুট ছাড়া যদি আবার বিবেসের সাথে দেখা করতে যাই সে কিন্তু রাগ করতে পারে, খালি হাতে গেলে কিন্তু ভাই রাগ করবে, স্বাভাবিক বিষয়। এখন অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কিন্তু একটা এদিকে এনিমি পাইছি। এখন আমার টিমমেটদের কিন্তু খবর হয় নাই, কিন্তু এনিমির খবর হয়ে গেছে যে মানে আমি ওর উপরে হামলা করলাম। দেখো এখন এনিমি তো ভাই হয়তো বিবেস হইতেও পারে, পালাচ্ছে। একে একটা শট দিতে ডাউনারের নাম কি দিছে, সুন্দরী বলে। ভাই কোন সুন্দরী এটা আমি তো বুঝলাম না, কি নাম দেয় আজকাল, কি ছেলে সুন্দরী না মেয়ে সুন্দরী? নামও বলে সুন্দরী দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ভিভেসকে খুঁজি, আমরা ভিভেসের দিকে খেয়াল দিই, কোনো সুন্দরী টুন্দরী আমাদের লাইফে নাই। তো আমরা দেখি এখন কি করা যায়। সামনে মনে হয় এনিমি আছে, আমার টিমমেটরা কেন জানি চুপ হয়ে আছে, কারণ যখনই টিমমেটরা হ্যাঁ ভাই এনিমি আছে বললাম না, যখন এনিমি থাকে তারা চুপচাপ হয়ে থাকে, কারণ জানে আমি এভাবে মারতে আসি ডাউন হয়ে যাব, ওরা এই জন্য আমাকে ডাকে না। তো কোনো ব্যাপার না, আমার টিমমেট তো আছে। ও কিন্তু কি সুন্দর একটা প্যাক করছে দেখো গাইস, বাস এবার রিভাইভটা দিবে, শেষ। আমি কিন্তু এখন ভিভেসকে মারার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাব। কিরে কিরে ভাই, আমাদেরকে মারলো কেমনে? বাহ রে ভাই বাহ, টিমমেট রে টিমমেট, ওয়াল প্যাক করছে বলে যেই সাইডে এনিমি আছে ওই সাইডে ওয়ালটা খালি রাখছে। আর কি বলবো, একদম দিছে সোনাইপার প্লেয়ার আমাদেরকে দিছে, কিছু তো করার নাই। তারপরে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে এখন এই ম্যাচের মধ্যেও কিন্তু আবার চলে আসছে আমাদের বিবেস, তাও যেই সেই বিবেস না, মানিক গেমিং চলে আসছে। এখন এই ম্যাচের মধ্যেও কিন্তু আরেকটা ভয়ঙ্কর মানে একটা কাহিনী হয়েছে, যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে তো ভিডিও শুরুতে বলছিলাম, আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই গাইস, তোমরা অনেকে হয়তো ভাববো যে কিভাবে ম্যাচের মধ্যে বিবেস বা তোমার ম্যাচে তো বিবেস আসে না, তাদের জন্য বলতে চাই তোমরা কিন্তু পিসি লবিতে খেলবা। তোমাদের বন্ধুদের থেকে যদি পিসি থাকে, কম্পিউটার থাকে, তাইলে ওদের সাথে খেলবা। ওদের সাথে খেললে কিন্তু বেশি বেশি পিসি প্লেয়ার পড়ে, আর রাতের দিকে খেলবা, রাতের সময় কিন্তু বেশিরভাগ সবাই অ্যাক্টিভ থাকে। তো তোমরা পিসি প্লেয়ারদের সাথে রাতে খেলবা, দেখবা তোমাদের 10টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে কিন্তু বিবেস পড়ার চান্স থাকবে, ঠিক আছে, বেশিরভাগ কিন্তু চান্স থাকবে। এখন এইখানে আমার টিমমেটকে কিন্তু এনিমি মারে দিছে। এখন টিমমেটের মত বিট্টু আমি মানে বদলা নিতে আসছি, এক কথায় শেষ। আমার টিমমেট কিন্তু পুরো কান্নাকাটি করে উড়ে ফেলতেছে, এই স্কোয়াডটাকে যেন আমি একা মারি। যদি আমি একাই এই স্কোয়াডটাকে মারতে না পারি তাইলে নাকি বলে আমার টিমমেটের আত্মা শান্তি পাবে না। তো দেখা যাক, আমি একা 3টেকে হইলেও মারতে পারবো এটা জানি। এখন এইদিকে একটা প্লেয়ার আসছে, দাঁড়াও। আরে ভাই এ আমাকে এক্সএমএড দিয়ে ডাউন করে দিছে। এই শর্ট গানটা ভাই পুরাই ফালতু, সমস্যা নাই গাইস, আমাদের শর্ট গান রিকয়েল দিছে। আমাদের মনে জোন পুষার আছে। কী রে ভাই, জোন পুষার নিয়ে তো ম্যাচে ঢুকি নাই, জোন পুষার আসলো কোথা থেকে ভাই সাব? রিভাইভ দিয়ে দিছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমার টিমমেট ভয়ে গাড়ি নিয়ে ঘোরা শুরু করছে, বুঝো এবার, মানে ভয়ে জোন পুষার হয়ে গেছে। এখন মানিক গেমিংরা তো কিল টিল করতেছে উড়াধুরা, তার মানে এখন সবাই কিল করতেছে। আর গাইস এখানে একটা জিনিস দেখাই, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখন এখানে একটা প্লেয়ার কিল করবে, ওর নামটা দেখো, মানে আমি ওকে চিনি না, কিন্তু ওর ভিভেসটা দেখো গাইস, পুরানো ভিভেস। এই সময় পুরানো ভিভেস কার থেকে আসে? কারণ তোমরা তো জানোই 3 ধরনের ভিভেস আসছে, 3 ধরনের ভিভেসই কিন্তু নতুন ভিভেস বলতে গেলে, ঠিক আছে? যেমন কি মানিক গেমিংয়ের থেকে আসে একদম হাই কোয়ালিটির ভিভেসটা, কিন্তু এই পুরানো ভিভেসওয়ালা প্লেয়ার কোথা থেকে আসছে আমি জানি না, কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমি এডিট করি নাই, এমন একটা প্লেয়ার আছে। যদি তোমরা কে জানো তাহলে কিন্তু কমেন্ট করবা। সবাই কিন্তু এই ম্যাচের মধ্যে কম বেশি কিল করতেছে, না হয় মরতেছে। এখন আমি মরতেছিও না, কিলও করতেছি না। অবশেষে কিন্তু চলে আসলাম একটা এনিমির কাছে। এখন এই এনিমিটা কত ভালো দেখো, মানে যেন আমার টিমমেটরা কিল চুরি করতে না পারে, ও কিন্তু গ্লুয়াল দিয়ে রাস্তা লাগাই রাখছে, আর আমি এদিকে আগে থেকে ঘরের উপরে উঠে কিন্তু বসে আছি। মানে বেচারা এনিমিটা জানেও না ও রাস্তা আটকাই দিচ্ছে,
আমার জন্য, আর আমি এদিকে আগে থেকে ঘরে আসি। এখন আমরা রাশ করার জন্য কিন্তু সামনের দিকে যাচ্ছি, কারণ আমার টিমমেটরা বললো ভাই সামনে নাকি বলে 2টা স্কোয়াডে ফাইট হচ্ছে, চলো আমরা যাই থার্ড পার্টি করি। তো আমিও কোনো রকমের দেরি না করে সোজা থার্ড পার্টি করতে আসছি। কিন্তু কি আর বলবো ভাই, এখানে আমার টিমমেটরা সবাই কিন্তু ভাগাভাগি করে কিল নিয়ে নিছে, উল্টা আমি কোনো ধরনের কিল পাইনি। এখন সমস্যা নাই, মানিক গেমিংও কিন্তু মরে গেছে, তার মানে ওর একটু আশেপাশেই ছিল, হয়তো ফাইট হচ্ছে, কারণ যে হারে আসুন চারিদিকে ফাইট হচ্ছে। এইদিকে কিন্তু আমি আমার টিমমেটকে ব্যাকআপ দিতে আসছি দেখো, কিন্তু মানে কি বলবো, আরেকটুর জন্য আমি ডাউন হয়ে যাইতাম, কিন্তু আমার টিমমেটরা আমাকে বাঁচাইছে। মানে আমি ব্যাকআপ দিতে আসছি, পরে আমার টিমমেটেরই ব্যাকআপের প্রয়োজন হয়েছে আমার থেকে। আচ্ছা যাই হোক, কিরে ভাই টিমমেটও রিভাইভ হয় না, একজনকে কয়বার করে রিভাইভ দেওয়া লাগে। এখন এদিকে সামনে কিন্তু এনিমি 2টা ছিল, ঠিক আছে। এখন ওরা আমাদেরকে গ্র্যানেড মারতেছে, ঠিক আছে, ওরা মনে করছে আমাদের থেকে ভাই গ্র্যানেড নাই, তো আমিও মারলাম একটা গ্র্যানেড। এখন আমার একটা গ্র্যানেডে ওরা 2জন কিন্তু একদম ভালো মতো ড্যামেজ খাইছে। এখন আমি তাড়াতাড়ি রাশ করতেই দেখো মানে 2জন 2 সাইড থেকে দিছে আমারে ডাউন করি, কোনো রকমের দেরি নেই। কিন্তু আমার টিমমেটরা তো আসেই, ওরাও কি ভাই ছাড় দিবে নাকি কোনো দিকে, তো ওরা এখন উড়াদুরা কিন্তু ঝাঁপাই পড়ছে, পরে আমাকে রিভাইভ দিছে। কিন্তু দেখি দেখো ভাই রে ভাই, কোন দিক থেকে সোনাইপার দিয়ে মারে এটাই বুঝি না, খালি সোনাইপারের একটা টোকা লাগাই দেয় প্রত্যেকটা ম্যাচে। এই ম্যাচের মধ্যেও কিন্তু মানে সোনাইপার প্লেয়ারের অভাব ছিল না, দেখো কোন দিক থেকে ভাই বসে আছে, মানে সুযোগ খুঁজতেছে। দেখো দিল হেডশট, এই দিল বডি শট, আর কি আর বলবো বলো ভাই, কোনো কিছু করে না। এখন আশা করি আমার টিমমেট মারবে বিবেসকে, আর তার সাথে ম্যাচটা বুঝিয়ে আনি দিবে, কারণ ভাই আমার টিমমেটের কাছে 16 ভার্সেস স্কোয়াড কোনো ব্যাপারই না। এই সামনের এই 2টা প্লেয়ার মাত্র ভাই, এর কাছে তো 16 ভার্সেস স্কোয়াড কোনো ব্যাপারই না। এখন এই 2টা প্লেয়ার কেউ মারে দিবে, এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু কত হচ্ছে সে কি সত্যি মারতে পারবে? আমার টিমমেট ফাইট করতেছে, কিন্তু পিছন থেকে দেখো কোন একটা এনিমি সোনাইপার দিয়ে শেষ করে দিল, আর কিছু করার নাই। তো গাইস এই ছিল আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা গাইস। অনেক দিন পর ভিডিও চাচ্ছি, তো বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে উড়াদুরা ফাটাই ফেলো, ঠিক আছে, পুরো ইউটিউবটা ফাটাই ফেলো। তো দেখা হবে তোমাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।